আবার পরে আসলেন, আইসা দেখে আবারও নামাজের ভিতরে জুরাইজ শব্দ নাই। তৃতীয়বার আবার যখন আসলেন, আসার পরে দেখে সে আবারও নামাজে আছে। মা গোস্সা হইয়া বলছিল, আল্লাহ, আমার ছেলে যত বড় ওলি হোক না কেন, আমার ছেলেরে তুমি জিনাকারের সামনে বেইজ্জতি করবা। জোরে কর নাউজুবিল্লাহ। দোয়া করছে মাই, কবুল হইবে না? এই কথা বল না কা, কথা খেয়াল করেন বাজান। জুরাইজের নামাজ শেষ, একজন মহিলা আসলেন, গ্রামের কিছু মানুষ নিয়ে হাজির হলেন। মা তো চলে গেলেন, সব মানুষ জুরাইজ দরবেশের বাসার সামনে দাঁড়ানো। সবাই ডাক দিয়া বলে, জুরাইজ দরবেশ এদিকে আসো। জুরাইজ আসলেন, তোমাকে বাসা ঠিক করো। কয় তুমি চরিত্রহীন। কি বলছে? তুমি চরিত্রহীন বলে আমি কি করেছি বলো? এই মহিলার সাথে তুমি জেনা ব্যভিচার করছে এবং তার বাচ্চা হয়েছে। জুরাইজ চোখের পানি ছেড়ে দিয়া বলে, না না না, আমি তো জেনা করি নাই, তার বাচ্চাও আমার সন্তান ন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা, বুখারীতে হাদিসটা আসছেন, বনি ইসরাইলের লোক, উনি আমলদারি ছিল। উজু করলেন, উজু করার পরে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের পরে কয়, বাচ্চাটা আমার সামনে একটু আনো। অলিকারে বলছে, একটু খেয়াল করেন। ওই জুরাইজ বাচ্চার সামনে যাইয়া বুকের উপরে হাত রাখলেন, রাইখা বলে, হে বাচ্চা, আমি যদি আল্লাহর গোলাম হইয়া থাকি, আমি যদি আখিরি জবানের নবী এখন আসে নাই, তারে যদি ভালোবাসা থাকি, সত্য করে বলো তোমার মা, তুমি কার সন্তান? ওই বাচ্চা বলতেছে, জুরাইজ, আমি তোমার সন্তান না, আমার বাসার কাজের মানুষে জেনা ব্যভিচার করেছে আমার মার সাথে, সেই বাচ্চা জুরাইজ তোমার কোনো, এই জায়গায় তোমার কোনো ইজ্জত যাবে না, সম্মান যাবে না। তুমি দোষী নয়, আমার মা দোষী। শুধু এই বেইজ্জতিটা জুরাইজরে করতো না, শুধু ওই মার ডাকে সাড়া দেয় নাই। যুবক, আজকে আমাদের দেশে কিছু যুবক দেখা যায়, গরুরে যেই লাঠি দিয়া মারে, মায়েরও সেই লাঠি দিয়ে আঘাত করে। আসেনি? আরো জোরে। আজকে সোনার টুকরা, মা ভালো লাগে না, মার চামড়া ঢিলা হইয়া গেছে, মা সোহে বাজে না, বাবা এর কাছে কিছুই না, এখন রেডিমেড বাবা পাইছে। আসেনি? রেডিমেড মা। হায় হায়, শাশুড়ি গপ্প করে মাইসের কাছে, হায় রে হায়, জানো আমার জামাই, মাই জামাই আর জামাইয়ের মতন ভুলাই হয় না। আসেনি? যুবক, তুমি মাওলানা হবা, হাজি হবা, ফাজি হও, যাও কিছু হও না কেন, বুখারী মুসলিমের মধ্যে আসছে, নবীরে বলছে, নবী গো, মা কেমন সম্মান একটু বলে দেন। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আমি রসুলের পরে তোমরা মা বাবার সম্মান। হুজুর, তারপরে কে? কলা উম্মুকা, তোমার মা। হুজুর, তারপরে কে? কলা উম্মুকা, তোমার মা। হুজুর, তারপরে কে? কলা উম্মুকা, তোমার মা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আরো প্রশ্ন আসেনি? ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? কলা আবিকা, তোমার বাবা। বলে, ইয়া রাসূলুল্লাহ, মার কথা কেন 3 বার বললেন? নবী বলে, সাহাবীরা তাহলে শুনো, ফেরাউন ঘোষণা করে দিছে, এই মিশরের ভিতরে কোনো মহিলার যদি পেটে বাচ্চা থাকে, পেটটা ফাড়বে। কেন? আমি স্বপ্নে দেখছি আমার এই মিশরের বাদশা মুসা নবী আইতে আছে। তার কওমকে বললেন, প্রশাসনকে বলে দিলেন। প্রশাসনেরা 60,000 মহিলাদের পেট কাটলেন, একটাও পুরুষ পায় নাই, সবগুলা মেয়ে। আর ফেরাউন বলছে, মেয়েদের গলায় ছুরি দিবা না, এটার কারণ ওরা আমার শত্রু না, পুরুষ আমার শত্রু। কয় ঠিক আছে, আবার ট্রিটমেন্টে যাও। কত মহিলার পেট কাটছো? কয় মিশরের ভিতরে 1,20,000 মহিলার পেট কাটা হয়েছে, জীবন বিদায় হইয়া গেছে। এই খবরের পরে বলে, যাও তোমরা। সমস্ত গণকদেরকে ডাকলেন, ডাকার পর গণকরা বলতেছে, কি খবর তোমরা? ফেরাউন বলতেছে, তোমরা একটু দেখো, এখন কি আমার দুশমন আসেনি?
সমস্ত ঠাকুররা বলতেছে, ওই জাদুকাররা বলতেছে, সমস্ত গুণকরা বলতেছে, ফেরাউন রে তোমার দুশমন মুসা এখনো ধ্বংস হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘটনা পরের রে বাবা, ফেরাউন লোক পাঠাইলেন, তোমরা বাড়িতে বাড়িতে চলে যাও। আচ্ছা, বাড়িতে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে এইদিকে মুসা আলাইহিস সালামের বোন উম্মে কুলসুম, নাম কি? উম্মে কুলসুম, উনি দেখতেছে, উনি বকরি লইয়া গেলেন একটা পাহাড়ের আড়ালে। পাহাড়ের আড়ালে যখন গেলেন রে বাবা, হঠাৎ করে দেখতেছে ফেরাউনের প্রশাসন আসতে দৌড়াই আসলেন। দৌড়াই আসার পরে মাকে বলে, মা রুটি বাজতে আস। বলে, মা তুমি কি করবারে মা, তোমার ছেলে মুসারে রাখা যাবে না। কয় কেন রে মা? এই জন্য রে মা, ফেরাউনের সেনাবাহিনী আসতে আছে, আমাদের বাড়ির কাছে এসে গেছে, তোমার ছেলের এখন কি করবা? ওরা তো গলায় ছুরি দিয়ে দিবে। বাবারে মা, কি জিনিস একটু কথাটা অন্তরের চক্ষু দিয়া শোনো। মুসা আলাইহিস সালামের মা টেনশনে পড়ে গেল, আমি কি করি? লাকড়ি চুলাই দিতে আস। হঠাৎ করে একটা গাইবি শব্দ আসছে, হে মুসার মা, কোনো টেনশন করি না, চিন্তার কোনো দরকার নাই, তোমার ছেলে মুসারে জ্বলন্ত আগুনে ঢুকাইয়া দাও। এই কথা যখন বললেন, মা তো মাই হয় রে বাবা, জ্বলন্ত আগুনের ভিতরে মুসা নবীরে ঢুকাইয়া দিলেন। রুডি বাজতে আস। মা ফোয়াইয়া ফোয়াইয়া কানতে আস, আরে আমার ছেলে কচি বাচ্চা মুসা মনে হয় নাই। ওরা ঘর তন্ন তন্ন করে তালাশ করলেন, মুসার কোনো খবর নাই। হযরতে মুসা আলাইহিস সালামের হেফাজত করছেন কে? আরো জোরে বলেন। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, আরে আমার ছেলে মুসা আর নাই, কচি বাচ্চা আগুনে ছেড়ে দিলাম। যখন প্রশাসন চলে গেলেন, মুসা নবীর মা ডাক দিয়া বলে, মারিয়াম রে, আমার ছেলে মুসা মনে হয় নাই, যা যা চুলার ভিতরে যাইয়া দেখো একটা হাড্ডি পাওনি। আমি যতদিন থাকবো আমি হাড্ডি নিয়ে আমার মনটা আমি সান্ত্বনা দিব। দৌড়াইয়া গেলেন কানতে কানতে, যাইয়া যখন চুলার উপর থেকে পাতিলটা সরাইলেন, মুসা নবীর মা একটা চিৎকার দিলেন, বাবা মুসা রে, মনে হয় তুমি আর নাই, হাড্ডি পাবো কিনা জানি না। মুসা নবী আগুন থেকে ডাক দিয়া বলে, মাগো তুমি টেনশন করিও না রে মা, আমি ওই আগুনের মধ্যে মনে হয় হাউজে কাউসারের পানি আল্লাহ দিতেছে, আমি মনে হয় জান্নাতুল ফেরদাউসের ভিতরে আছি। আরো জোরে বলেন। সেই জন্য কবি বলছে, বনে থাকে বনবাদুরি, সাউনিয়া যায় সাথে, অমনি মায়ে সাউ সারে না পড়লে হাজার দুঃখে। যুবক রে, বউর কারণে মায়ের আলাদা করা যাবে না, শাশুড়ি শ্বশুরের কারণে বাপ মারে আলাদা করা যাবে না। যদি আলাদা করো, আমি তোদের হাতে পায়ে ধরে একটা কথা বলে দেই, আল্লাহ কোরআনের মধ্যে বনি ইসরাইলে বলছে, উফিউ ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেন তুমি যত আমল করো না কেন, যত দরবারে যাও না কেন, আমার বন্ধুর সাথে যতই মহব্বত করো না কেন, মা যদি আহ শব্দ করে, তোর সমস্ত আমল আমি বরবাদ করে। তোর বাপমার খেজমত করা দরকার আছে না? আচ্ছা, আর একটু সামনে গেলে আপনাকে সমস্যা আছে। আমার নবীর মোহাব্বত অন্তরে রাখা দরকার আছে না বাবা? আরে নবীকে, আরে নবীর পরিচয়টা একটু নেন। দুনিয়ার মানুষ স্বার্থপর। আপনি যখন মারা যাবেন ওই সময় দেখবেন আপনার গরম পানির গোসল কারা করে? আপনার রক্তের মাইসে। আপনার কাফনের কাপড় কারা কাটে? আপনার ছেলে। আপনি যখন লাশটা আপনাকে নিয়ে যাবে আপনার আপন রক্তের সন্তানেরা। মদিনার নবী ডাক দিয়া বলে, উম্মাত, দুনিয়ার মানুষ স্বার্থপর, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, তোর জীবনের চাইতে আমাকে যদি ভালোবাসতে পারো, তোর লাশ কবরে দেওয়ার আগে আমি রাসূল রিসিভ করব। আরো জোরে বলেন।
আসেন বাবা, ওই নবীর সাথে মহাব্বত করা আমাদের দরকার আছে না? আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী বলেছেন, শুধু আমাকে ভালোবাসো না, যারা আমার আহলে বাইয়াতকে ভালোবাসবে ওই দলটা আমার সাথে জান্নাতে চলে যাবে। আমাদের দেশে একদল আলেম আছে, তারা আহলে বাইয়াতের কোনো প্রচার করে না, ঠিক কি না? কোনো পীর মাশায়েখের ওয়াজ নাই, পীর মাশায়েখের ওয়াজ নাই, আহলে বাইয়াতের ওয়াজ নাই, নবীর শান নাই। আমাদের সব এখন বর্তমানে আমাদের অবস্থা হলো, আমাদের আলমারি আছে, সুকেজ আছে, অনেক কিছু আছে, ঘর নাই। কি নাই? ঘর নাই। এখন আমাদের অবস্থা হলো, আমাদের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, তসবিহ আছে, ফেতরা আছে, সব আছে, নবীর প্রেম ভালোবাসা দরকার নাই, ঠিক কি না? আছে না এই দল? সব আছে, নবী নাই। আচ্ছা, আর একটা প্রশ্ন আপনাদের কাছে আমি জানতে চাই, আমরা যদি মারা যাই আমাদের কবরে কি কোনো খানা দেবে? কতক্ষণ না? আল্লাহ নিজে বলেন নবীদের কবরে, ইন্নাল্লাহ হাররাম আলাল আরদি আন তাকুলু আসাদিল আনবিয়া, আমরা যদি মারা যাই 40 দিন পরে আমাদের চামড়া গোস্ত ফাইটা যাবে, পয়সা যাবে। আল্লাহ বলে নবীদের কবরে রাখলে তাদের ধরবে তো দূরের কথা, তার কাফনটা পর্যন্ত খাইবে, সেই পাওয়ার আমি মাটিকে দেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আসেন, আমাদের দেশে একদল আছে, তারা নবীরে জিন্দা মানে না, আছে কি না? আসেন, আপনারা কোরআনের দলিলগুলো আগে নেবেন। সূরা ইমরান 169 নম্বর আয়াত, আল্লাহ বলে যারা নবীর শান শুনতে পারে না, নবীর মান ইজ্জাতের কথা শুনতে পারে না, এদের চেহারা দেখে পাগল হইও না, এরা বডি ফিগার সব মুসলমানের চরিত্র, ভিতরে ইহুদি খ্রিস্টানদের দালালি করে। আছে কি না? নবী আমার জিন্দা, দলিল শুধু জিন্দা না, আল্লাহ সূরা ইমরানের 169 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহিয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন, যারা কোরআনের জন্য, দ্বীনের জন্য জীবন দিয়েছে তাদেরকে মৃত্যু বলিও না, তাদের কবরে আমি খানা পৌঁছাইয়া দেই। আচ্ছা, মরা মাইসে খানা খায়? কথা কোন না? তাহলে নবীরা জিন্দা না মুর্দা? যাক, নবী জিন্দা, আমার নবী। আমাদের দেশে নানা নাতির মহব্বত আছে না? কতক্ষণ না? নবীজি একদিন সাহাবীদের ভিতরে ওয়াজ করতে আসে, হঠাৎ করে সাহাবায়ে কেরাম সবাই বসা, 1.25 লক্ষ সাহাবী। এই সময় হযরত হুসাইন দৌড়ে এসে কোথার থেকে জানি আইসা কয়, না না, ওই তোমার ওয়াজ বন্ধ করো। সাহাবায়ে কেরাম সবাই খেইফে গেছে, কিরে নবীর ওয়াজ বন্ধ করতে কয়? হযরত ওমরের মতন মানুষ বলে, আলী তোমার ছেলে যে বেয়াদবি করছে, তোমার ছেলের জায়গায় যদি আমার সন্তান হইতো, ওরে খালি একটা আছাড় মারতাম, জীবন উড়াইয়া দিতাম। আমার নবীজি হযরত ওমরের কথা শুই না, হযরতে আলী, হযরতে বেলালকে বললেন, আমার ছেলে হুসাইনকে নিয়ে যাও। কার সামনে বেয়াদবি করে? কোন নবী? যেই নবী রাস্তা দিয়ে গেলে পিছন থেকে ডাক দেওয়া যাবে না। 26 পারা সূরা হুজরাত, আল্লাহ বলেন আমার বন্ধুর যদি প্রয়োজন হয় তার দরজায় নক করা যাবে না। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রুল লাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার বন্ধুর সাথে বেয়াদবি করে যাবে না, ডাক দেওয়া যাবে না। তুমি দাঁড়াইয়া থাকো, যতক্ষণে বন্ধু আসবে না ততক্ষণে তুমি দাঁড়াইয়া থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীরে বলতেছে আপনার মাহফিল বন্ধ করেন। সাহাবীদের কি মেজাজ গরম হইছে না ঠান্ডা আছে? আরো জোরে। হযরত বেলাল হুসাইনকে যখন নিয়ে চললেন, ওই সময় সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, আমার নানারে তোমরা চেনো, আমাকে চিনো না। হিসাব যদি করি আমার নানার চাইতে আমি হুসাইন দামি। আরো জোরে বলেন। আমার নবীর সামনে এই কথা যখন বললেন, এমন জোরে হযরত আলী ঠাসি মারলেন, থাপ্পড় মারলেন। হযরত হুসাইনের জিহ্বা কাইটে গেছে, রক্তগুলো পড়তে আছে।
ওই জায়গার ভিতরে যখন হুসাইনের রক্ত মোবারক, রক্ত যখন বের হইতেছে আর মুছতেছে, আর বেলাল হযরতে হুসাইনকে নিয়ে যাইতেছে, নবী আমার চিন্তায় পড়ে গেলেন। হযরতে হুসাইন কি বললেন? আমার নবী বলেন, হে বেলাল, আমার হুসাইনকে নিও না, তুমি তো আলী হুসাইনকে থাপ্পড় মারো নাই, মনে হয় আমার কলিজায় তুমি আঘাত করেছো। হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কলিজায় কিভাবে আঘাত করলাম? কয়, আমার হাসাইন হোসাইন আমি মোস্তফার দুইটা কলিজার পার্ট। সাহাবীরা রে, যদি জান্নাতের গিরিলে সুমা খাইতে চাও, আমার হাসাইন হোসাইনের কপালে সুমা খাইও, সেজন্য জান্নাতের গিরিলে সুমা খাইলো। আমার নবী বলে, বেলাল, আমার হুসাইনকে নেওয়ার দরকার নাই, ছেড়ে দাও। সব সাহাবীরা বসা, সবাই চুপ। হযরতে হুসাইনকে আমার নবী রক্ত রুমাল দিয়া মুছতেছে আর বলতেছে, নানা রে, ও নানা, আমি একবারও বেজার হই না, একটা কথায় আমার ধাক্কা খাইছে রে নানা। তুমি না বলছো আমি মোস্তফার চাইতে তুমি হুসাইন দামি। এই কথা যখন বললেন, হযরত হুসাইন বলে, নানা রে, তুমি বেজার হইও না, গোসা হইও না রে নানা। এ নানা, তোমার সাহাবীদেরকে শুনতে বলো, নানা রে, গোসা হইও না, বেজার হইও না। আমি বলেছি তুমি মোস্তফার চাইতে আমি হুসাইন দামি। নানা গো, তুমি ভিতরে ভিতরে বেজার হইছো রে নানা, তোমার কাছে জানতে চাই রে নানা, তোমার বাবার নাম কি একটু বলে দাও। এই কথা যখন বলছে রে বাবা, নবী আমার চোখের পানিটা ছেড়ে দিল। হোসাইন রে, জীবনে বাবা দেখি নাই। এ হোসাইন, জমিনের সন্তান বাবা সামনে যায়, পিছন থেকে সন্তান বাবা বাবা বলে ডাক দেয়। আমি মুহাম্মাদি একটা বারে বলে বাবা বলে ডাক দিতে পারি নাই। আব্দুল মুতাল্লিব বলে, জমিনের মানুষেরা রে, আমি যখন রাত্রে গভীরে মুহাম্মদকে নিয়ে ঘুমাইতে যাইতাম, রাত্র যখন বেলা, রাত্র যখন 2টা 2:30 হয়ে যাইতো, আমার নাতি মুহাম্মদ কখনো কখনো আমি আব্দুল মুতাল্লিবের মা মা কইরা জড়াইয়া ধরত। আমি বলতাম, হে মুহাম্মদ, আমি তোমার মা নই, আমি তোমার বাবা নই, আমি তোমার দাদা আব্দুল মুতাল্লিব। বলতেছে, নানা গো, তোমার বাবার নাম কি তুমি বলে দাও। বলে, নানা রে, আমার বাবার নাম আব্দুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। বলে, নানা, আমি তোমার কাছে জানতে চাই, তোমার বাবা আব্দুল্লাহ দামি নামি হুসাইনের বাবা দামি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও হুসাইন রে, আমার বাবা আব্দুল্লাহ দামি নয়, তুমি বলে দাও। বলে, নানা রে, তোমার বাবা আব্দুল্লাহ রে মানুষ বেশি মাইসে চেনে না, আমি হুসাইনের বাবা, আর তুমি চিনো নেই। আনা মাদিনাতুল ইলমি আলি ওয়া বাবুহা। নানা রে, আমার বাবা হইল ইলমের শহর, আমার নানা ওই শহরের দরজা, আমার বাবা হযরতে আলী। কিছুক্ষণ পরে ডাক দিয়া বলে, নানা রে, 2 নাম্বার প্রশ্ন রে নানা। এ নানা, তুমি বলে দাও রে নানা, তোমার মার নাম কি? আমার নবী ডাক দিয়া বলে, হুসাইন রে, আমার মার নাম হযরতে আমেনা। বলে, নানা রে, ও নানা, তোমার মা আমেনাও কেউ চিনে না। নানা গো, আমি হুসাইনের মায়েরে তুমি চিনোনি। আমার নবী চোখের পানিটা ছেড়ে দিলেন, হুসাইন রে, তোমার মাকে তুমি একটু বলে দাও। বলে, নানা রে, আমার মা এমন একজন মা, হাসরের ময়দানে কোটি কোটি মহিলাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলে, নানা রে,
3 নম্বর প্রশ্নটা তোমার কাছে বলে আমি চলে যাব। ও নানা, জানতে চাই রে নানা, তোমার নানার নাম কি তুমি বলে দাও, জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বলে, হুসাইন রে, ও হুসাইন, আমার নানার নাম ওহাব জুহুরি। নাম কি? ওহাব জুহুরি। বলে, নানা রে, আপনার কাছে জানতে চাই, আপনার নানা ওহাব জুহুরির কেউ চেনে না? ও নানা, আমি হুসাইনের নানা রে, তুমি চিনো নি? জোরে কোন সুবহানাল্লাহ। নবী আবার বলতেছে, সাহাবীরা রে, যেই কথায় হুসাইন হাত দিয়েছে, যেই জায়গায় হিট করেছে, কে শিখাইয়া দিছে জানি না। আমার নবী বলে, হুসাইন, তোমার নানাকে তুমি বলে দাও। বলে, নানা রে, আমার নানা হলো হাসরের ময়দানে আল্লাহর পাশে নূরের কুরসির মধ্যে বসবে। আদম নবী নয়, মুসা নবী নয়, দাউদ নবী নয়, মাকামে মাহমুদ নূরের কুরসিতে থাকবে আল্লাহর পাশে আমার নবী রহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন। ও নানা, আমার নানার পরিচয় যদি নিতে চাও, হাসরের ময়দানে সর্বপ্রথম আমার নানা জান্নাতে যাবে। নানা, আমার নানার পরিচয় নিতে চাইলে হাসরের ময়দানে জান্নাতের পোশাক সর্বপ্রথম আমার নানাই পরবে। ও নানা, তোমার কাছে বলতে চাই রে নানা, নানা রে, আমার কাছে, তোমার কাছে আমি জানতে চাই রে নানা, তুমি এখন বলে দাও, তুমি নানা দামি নামি হুসাইন দামি? নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, হুসাইন রে, আমার চাইতে তুমি নানা হুসাইন বড় দামি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বাবা, নবীর দুরূদ পড়তে কষ্ট লাগে কেন? আপনাকে শিখাইয়ে দেওয়ার না বলি। অনেকে আছে, আমরা দুরুদে মোস্তফা বললে চেহারাটা মলিন, ওই নিয়ত করে দিয়েছে দুরুদ ইব্রাহিম পড়বে, আছে না? এই কথা বল না কা? আমার দেশে অনেক, আমি ঝগড়া ফাসাদ পছন্দ করি না। দুরুদে ইব্রাহিমের নবীর নাম, দুরুদে ইব্রাহিম নবীর নাম 2 বার। কয়বার? ইব্রাহিম নবীর নাম কয়বার? 2 বার। আমার নবীর নাম কয়বার? 2 বার। আচ্ছা, যদি দুরুদ হইতো, দুরুদে মোস্তফা হইতো, ঠিক কিনা? দুরুদ যদি হইতো, দুরুদে মোহাম্মদ হইতো। হাদিসের ভিতরে কোন জায়গায় এই দুরুদে দুরুদ ইব্রাহিম বলা হয় না। এটা তাশাহুদের দুরুদ। এটা নাম কি? তাশাহুদের দুরুদ। আমরা যখন দুরুদ পড়ি, অনেক বাইরে পড়ে না, মনে করে মনে হয় আমরা পার্সোনাল ভাবে দুরুদ বানাই লইছি। না না বন্ধু, 100 প্রকার দুরুদ আছে। কয়শো প্রকার? 100 প্রকার। হাদিস বুখারী 5ম খণ্ড, শামসুল হক ফরিদপুরি ইসলামী ফাউন্ডেশন থেকে কিতাবটা পাওয়া যায়, মার্কেটও আছে, কিতাবটা পড়বেন। আমার হুজুর মোস্তফার প্রতি দুরুদ পড়বেন, বেশি বেশি দুরুদ শরীফ পড়বেন, বেশি বেশি দুরুদ পড়বেন, নবীর সাথে মোহাব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। যদি রাখতে পারেন, আপনার বাঙ্গা ঘরে নবী আসতে পারে না? এই কথা কোন না পারে না? আমি আলোচনার শেষ পর্যায়ে একদিন নবীজিকে হাসাইন হুসাইন বলেন, নানা গো, আচ্ছা আমরা 2টা ভাই আপনার কাছে, আপনি বলেন এই 2টা ভাইয়ের ভিতরে কি বেশি দামি? নবীজি টেনশনে পড়ে গেল। দোনোজন কোরআনের হাফেজ, দোনোজন কোরআনের হাফেজ, কারে ভালো কমু কারে খারাপ বলবো, বেজার হয়ে যাবে। জিবরাইল এসে বলে, হুজুর দোনোজনকে সূরা ফাতিহা তেলাওয়াত করতে বলেন, জোরে কোন সুবহানাল্লাহ।
আচ্ছা ঠিক আছে, সূরা ফাতিহা তেলাওয়াত করো। হযরতে হাসান তেলাওয়াত করলেন, একই সুর। হুসাইন তেলাওয়াত করো, একই সুর। এখন নবী কারে এক দিব, কারে দুই দিব, কে খুশি কে বেজার। তাওরীতে শানের মধ্যে আসছেন, মৌলুদ আরসির মধ্যে আসছেন। আমার হুজুর টেনশনে পড়ে গেল। জিবরাইল আইসা বলে, হুজুর কোনো টেনশনের কোনো প্রয়োজন নাই, আল্লাহ বলছে দোনোটা ছেলে আল্লাহর কাছে একই সম্মানিত। আরো জোরে বলেন। তাহলে বাবা আহলে বাইয়াতকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাপ মার খেজমত করবেন। হালাল হারাম বাইসা যদি না খান, মাওলানা পিসাব দরবেশে কামইতো না। কেন? আগের মানুষ নামাজ না পড়লেও হালাল হারাম বাইসা খাইতো, আর আমরা হারাম দেখলে হুশ থাকে না, ফতুয়া উলাইয়া দেই, ঠিক কি না? আমরা তো স্বার্থপর মানুষ। টাকার বান্ডিল দেখলে হাই রে দোয়া, টাকা যদি 50 টাকা দেয় মিলাদ পড়া বেদাত, দোয়াও করা হারাম, আছে কিনা? দেশে যদি কোনো মহিলা যায় কবরস্থানে জিয়ারত করতে, আমরা আলেমরা কব মহিলারা যাওন যাইব না, আসেনি? এই কথা বল না কা। যদি বনানি কোনো যদি সোনার দুলাল, বড় লোকের দুলাল মারা যায়, পুলিশ গার্ড সেনাবাহিনী যাইয়া দোয়া করে মহিলারা কয়েক হাজার, হেয়ানে ফতুয়া দিলে আড্ডি ভেঙে লাইব, ঠিক কি না? আমার জন্য যেই ফতুয়া হেগলিগতে হেই ফতুয়াই, ঠিক কি না? আমার জন্য যেই শুয়ারের গোস্ত খাওয়া হারাম, গাউসে পাকের জন্য মসলা হিসাব করে দিও মোল্লা। আমরা নবীর উম্মত। আমি অনেক সময় বলি আমারে মানার দরকার নাই, অন্য হুজুর মানারও দরকার নাই। বাপ দাদা যাদেরকে মানছে তাদেরকে ফলো করেন, হেদায়েতের রাস্তা পাইবেন। কারণ আমাকে হুজুরের মধ্যে গন্ডগোল। এখন নামাজের পর মোনাজাত নাই, কবর জিয়ারত বাবার জন্য কর্ম তাও নাই। বাবা মারা গেছে, কয়েকজন আলেম এনে খাওয়ামো, বেদাত। 4 দিনে কর্মে শিরক। তাহলে হুজুর এখন কি করবো? বাপ মার সোয়াব লাগবে তো। কয় আমার মাদ্রাসায় এতিম পোলাপানের খাওয়া সোয়াব ড্রেজারের পাইপ দিয়া কবরে যাইতাস। কি পাইপ দিয়া? ড্রেজারের পাইপ দিয়া। তাহলে এই মাসলাটা শেষ করে আমি বলে দিলাম, নবীজির জলিল কদর সাহাবী হযরতে মাসউদ, নাম কি? মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর যুদ্ধের ময়দানে আমি গেছিলাম, আপনি পাঠাইছেন, আমার মা মারা গেছে, এখন আমি আসছি, আমার মার জন্য কি করতে পারি? এই কথা যখন বললেন, নবীজি বলে, রাস্তার মধ্যে একটা টিউবওয়েল বসাইয়া দাও। ইয়া রাসূলুল্লাহ, টিউবওয়েল বসাইলে কি হবে? কয় পথিকরা যত মানুষ যাবে পানি খাবে, তোমার মার কবরে আল্লাহ সওয়াব পৌঁছাইয়া দিবে। আরো জোরে বলেন। আচ্ছা, রাস্তার মধ্যে যদি টিউবওয়েল বসাইয়া দিয়া পানি খাওয়াইলে সওয়াব যাইতারে, গ্রামের গরিব মানুষেরে খাওয়াইয়া আলেম ওলামাইনা করলা বাজি, তারপর গরুর গোস্ত, মাছ, ডাল, ফিন্নি খাওয়াইয়া দোয়া কইরা দিলে এটা কবিরা গুনাহ, ঠিক না? এটা বেদাত। আর একটা মশলা, এই চুপ থাকেন, আর একটা মশলা হলো সবে বরাতে হালুয়া রুটি খাওয়া বেদাত, আসেনি? যেই হুজুরে কইবার কানটা ধরবেন আর ওরে কান ধরে আমার সঙ্গে নেইবেন। আমার রুমে যে কিতাব আছে, অনেক মাদ্রাসায় এই কিতাব নাই। সবে বরাত আমার কথা আগে বুঝেন। আচ্ছা, অন্য মাসে যদি রুটি হালুয়া খাওয়া জাহেজ হয়, সবে বরাতের দিন খাইলে হারাম হইব গা, বেদাত হইব গা? আমি এই বলদের বাচ্চা করে কি ফতুয়া দেবো? অন্য মাসে খাইলে রুটি হালুয়া জাহেজ, সবে বরাতের দিন খাওয়া হারাম, বেদাত। জীবনে তো পড়ালেখা করে নাই, ভিক্ষা খাইয়া পড়ালেখা করছে, কিতাব কিনবো কেমনে? একটা কিতাবের দাম বাংলাদেশের 20,000 টাকা। তাওরীতে সান 22 খণ্ড মিয়া, বেতন পাই 7,000, কিতাব কিনবো না আর সংসার চালাবো। আর হেইডাই যদি কয় সবে বরাতে হালুয়া খাওন যাইতো না, গাদা তুই কিতাব পড়স নাই, তুই চুপ থাইস, সমাজ নষ্ট করা যাবে। এই পর্যন্ত যে আলোচনা করেছি, আমি সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।